এটা প্রথমে নমস্কার বন্ধুরা, আজ আর একটা শুক্লা রান্নাঘরের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো পটল চিকেন। পটলটাকে কেটে নিয়েছি, একটু করে খোসা ছাড়িয়ে একটু করে খোসা রেখে, আর আলুটাকেও কেটে নিয়েছি এভাবে। আর চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পটলটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর পটলটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর আলুটার মধ্যেও নুন হলুদগুলো মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কাটা দেওয়াতে ভাজার সময় রঙটা বেশ ভালো আসবে, এই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে 5-6 মিনিট মতো রেখে নেবো। আমি পটল চিকেনের জন্য একটা ভাজা মশলা করে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি, ধনে, জিরে, গোলমরিচ, আর একটা শুকনো লঙ্কা, আর গরম মশলা, লং, এলাচ, দারচিনি। আমি একসাথে ভেজে নেবো সব। এই ভাজা মশলাটা দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। আমার ভাজা হয়ে গেছে, মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে মশলাটার থেকে, আর মশলার রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমার পটলগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়ামে করে আমি পটলগুলোকে সময় ধরে ধরে লাল লাল করে ভেজে নিলাম। এরকম লাল লাল করে ভাজলে কী হবে, তরকারিটা ভালো লাগে, পটলগুলো জল জল লাগে না খেতে, আর একটু জল জলে লাগে। এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেব। তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন আর তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে আমার মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার সব দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বাটি দিয়ে জল। এবারে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখা চিকেনগুলো। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি কয়েকটা কারি পাতা। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি পটলগুলো দেবো না, যেহেতু পটল নরম, ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো দিয়েও আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি আমি গরম করা জল। ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেবো সিদ্ধ হওয়া তখন। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আমার জলটা অনেকটা কমে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার পটলটা সিদ্ধ হয়ে গেছে, পটলটা দিয়ে আমি 2-4 মিনিট ফুটাবো, বেশিক্ষণ ফুটাবো না। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আজকের রেসিপি হলো পটল চিকেন। পটল চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।